জেলার মামলা 28টা মামলা চেয়েছি আমি, তোর মধ্যে মার্ডার মামলা 2টা, আর বিশেষ ক্ষমতা আইনের এগুলো 1 নম্বর 2 নম্বর 5 নম্বর সিরিয়ালের মামলা আমার। এখানে বিশেষ করে দীপমণি নামে যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, ওই সময় শিক্ষামন্ত্রী ছিল, সে কখনো রাজনীতি করে নাই, সেটা প্রতিহিংসা রাজনীতি করতেন। আমার 2টা বাড়ি চাঁদপুরে, 2টা বাড়ি আমার লীলামহলের পর্যায়ে চলে গেছে, এমন একটা পর্যায়ে গেছে। ওয়াল ছিল পাশে, ওয়াল টুকিয়ে বলে গেলাম, যাই খুব কানলাম, একলা একলা খুব খুব কান্না করে এলাম। কতদিন পর একটু বাসা যাবো, প্রেমিকার দেখা করবো, যেতে পারি নাই। একটা না প্রায় 22 দিন একটা লুকিয়ে থাকতে হয়েছে, বাসা থেকে নামতে পারিনি। 9 বছর ভিতরে আমি হসপিটালে যাবো এই আন্দোলনের ফাঁকে দিয়া বহু চেষ্টা করেছি, আমার পাসপোর্টটা দেয় না, দুঃখজনক। আমার সাথে অনেক লোক হসপিটালে গিয়েছে, আমি পাসপোর্টের জন্য হসপিটালে যেতে পারিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্লাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলার কথা, আর এই না বলার কথা বলার জন্য ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চাঁদপুর জেলার সাবেক সরকারি কলেজের ভিপি, সাবেক চাঁদপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, বর্তমান চাঁদপুর জেলা সদর থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শাহজালাল মিশন। আমরা দীর্ঘ 15 বছরের গল্প নিয়ে আজকে আড্ডা দিব জনাব শাহজালাল মিশনের সাথে। কেমন ছিল, কিভাবে কেটেছে এই 15 বছর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন ভালো রেখেছেন, ভালো আছে। বর্তমানে ব্যস্ততা কি যাচ্ছে, কেমন যাচ্ছে? বর্তমানে আসলে এখন আমরা আমাদের সংগঠন গোছানো নিয়ে এখন কাজ নিয়ে আমরা ব্যস্ত। আমি বিভিন্ন ছাত্র দলের তৃণমূল থেকে আরম্ভ করে এই পর্যায়ে এসে একটু আগে তো আপনি বলেছেন আমার পোস্ট পদগুলি নিয়ে আমি ছাত্র সদর থানায় 14টি ইউনিয়নে আমি কাজ করে আসছি। আগামীতে আমরা নির্বাচন সামনে রেখে দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করার জন্যই এখন আমাদের কাজ, এটা নিয়ে আমাদের ব্যস্ত বেশি থাকতে হয়। আমাদের এতদিনের স্বপ্ন, দীর্ঘ প্রায় 17 বছরটি আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছিলাম, সেই থেকে আমরা সংগঠনটি কোনো গোছাতে পারি না, কাজ করতে পারি নাই। কৃষিবাদদের অত্যাচার নির্যাতনে আমরা নির্যাতিত, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়েছি, ঠিক মতন আমরা বাসা বাড়িতে ঘুমাতে পারিনি। সবচেয়ে বড় মজার হলো আমি ছাত্রদল সে 80 দশকে ছাত্রদল করি। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছিলি, তখন আমি ছাত্র কলেজে ভর্তি হই এবং ছাত্র কলেজ কমিটির সভাপতি আমাকে নির্বাচিত করা হয়। সে থেকে আমি ছাত্র দলের সম্পৃক্ত হয়ে শহীদদের আদর্শকে ভালোবেসে রাজনীতি করে আসছি। আমাদের মহান নেতা মোহাম্মদ জিয়াউর রহমান ওনার উন্নীত বাস্তবায়ন কর্মসূচিতে আমরা শরিক হয়েছি, আমরা কাজ করেছি। তারপর আমাদের ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়া আসছেন 91 সালে, যখন নির্বাচন হতো আমি ছাত্র কলেজ শাখা ছাত্র দলের সভাপতি। সে থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছি। আমি দেখতে পেরেছি আমরা আসলে যে রাজনীতি করে আদর্শিক রাজনীতি, আমাদের নেত্রী আপসীন নেত্রী উনি কোনো ব্যাপারে কোন রকম এই মানুষের ক্ষতি, মানুষের এই বিদ্বেষী এমন কোনো কাজে কখনো করেন নাই। উনি স্বচ্ছ সুন্দর একটি সুন্দর দেশ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন, আমরা ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই আগস্টে যে একটা আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটা নতুন স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে, জি, এই অনুভূতিটা আপনার কাছে কেমন? হ্যাঁ, সত্যিকারই একটা মহান অনুভূতি। কারণ দেশ স্বাধীনতার সময় আমরা অনেক ছোট ছিলাম, তো আমরা দেখি নাই, তো শুনেছি অনেক কষ্টের, অনেক নির্যাতনের পর দেশ স্বাধীন হয়েছে। মানুষের বহু রক্ত ক্ষয় সংঘর্ষ হয়েছে দেশে, স্বাধীনতা অর্জন করতে গিয়ে বহু মায়ের রক্ত কোলখালি হয়েছেন, স্বাধীনতা অর্জিত হয়েছে। পাশাপাশি 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি। একটা সত্যিকার আবার নতুন করে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, স্বাধীন হয়েছে। যার অনুভূতিটা বোঝানোর ভাষা প্রকাশ করা যাবে না। যখন আমরা শুনতে পেলাম ঢাকাতে গ্রাউ হয়ে গেছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়, সেখানে সর্বদলীয় মানুষ নেমে গেছে এই সরকারকে হটানোর জন্য, এই পিছুয়া দিয়ে সরার জন্য। তো
তখন সেখান থেকে একটা আওয়াজ আসছে, এই সরকার পতন হচ্ছে। সেই থেকে আমরা ঘরে, আমার বাচ্চা থেকে আরম্ভ করে আমরা সবাই পতাকা নিয়ে আমরা রাস্তা নেমে গেছি। হাজার হাজার দর্শক রাস্তায় আনন্দ ফুল হয়ে গেছে, দেখেন পশম দাঁড়িয়ে গেছে আজকের এই অনুভূতি কথা বলার জন্য। এত আনন্দ উপভোগ করছি না, ভাষা প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে, এই যে 36 দিনের যে আন্দোলন, জি। এই আন্দোলনে আপনার ভূমিকা কেমন? হ্যাঁ, আমাদের ভূমিকা ছিল, প্রত্যক্ষভাবে আমরা মাঠে নামতে পারি নাই, কিন্তু আমাদের ছাত্র দল আমরা মাঠে নামিয়েছি। আমাদের অজস্র আমাদের ছাত্র দলের নেতা কর্মী আছে, এরা যথেষ্ট কাজ করেছেন, অনেক কাজ করেছেন, এর যত কিছু এরই করেছেন। আর এই যে আমাদের ছাত্র বৈষম্য ছাত্র বলে, তা তো আসলে তো এরা কখনো রাজনীতি করে না, এরা মারামারি করে না, এরা কোনো ইটপাট্টা মারতে জানে না। এদেরকে কিন্তু বিশেষত শক্তি, সম্পূর্ণ শক্তি সঞ্চয় করেছে আমাদের ছাত্র দলের ছেলেরা। বিগত সরকার, যে সরকারটা 15 বছর দেশটা চালিয়েছে, এইখানে গুম, হত্যা, নির্যাতন আমরা খবরের পাতায় শুনেছি। তো জানতে চাচ্ছিলাম যে শাহজালাল মিশন, জনাব শাহজালাল মিশন, এই 15 বছর আপনার এই দিনগুলো কেমন ছিল, কিভাবে কাটিয়েছেন? আপনি যে জানতে চেয়েছিলেন যে 15টি বছর আমাদের কিভাবে কেটে গেছে, কিভাবে আমার দিন যাপন করতে হয়েছে, সেটা করুণ কাহিনী। বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো সংক্ষিপ্তভাবে আমি বলবো আপনাকে। শুধু আমি নয়, আমরা যারা আছি দলের সাথে সম্পৃক্ত ছিল, আমরা পদপদে নিয়ে আছি, আমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, যেটা হিসাব করে যা বলা যাবে না। জানি না শুনি না ড্রাইভিং মামলা, আপনার পেট্রোল দিয়ে পড়েছে চান্দা এখানে গাড়ির ভিতরে। জানি না, সকালে বাসাতে থাকি না, অন্য জায়গায় ছিলাম, সকালে দেখি আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা, 2 মার্ডার মামলা, 2টা মানুষের পুরো বাস জ্বালিয়ে ফেলে দিয়েছে। কে বাদ দিয়েছে এটা? এটা মেবি 16 সালে সম্ভবত হবে, যখন আন্দোলনটা কোলা আন্দোলন আরম্ভ হয়, তখন ওই সময়তে ঘুমাতে উঠে এই ঘটনা দেখে তো সাথে সাথে উপজেলার চেয়ারম্যান, তখন আমাদের উপজেলার চেয়ারম্যান ছিল শফিক দেওয়ান, আমাকে ফোন দিল, তখন আমি জেলা যুবদল প্রেসিডেন্ট। বিষয় তাড়াতাড়ি ঢাকা দিয়ে চলে যা। কি হয়েছে ভাই? হলো মার্ডার মামলা হয়েছে, তাড়াতাড়ি যৌথ বাহিনী নেমে গেছে, তোমাদেরকে যেখানে পায় টেস্ট করে। সাথে সাথে ভাষা তো না বলে ওই 16 ডিবিটি রুট দিয়ে ঢাকা চলে গেলাম। যা প্রায় 21 দিন ওখানে থেকে মার্ডার মামলা, এই আমাদের শেখ মানিক ভাই উনি এই মার্ডার মামলা যা লাগান জামিন করাইল, পরে আবার আমরা আসছি। এই ভিতরে আবার একটা মামলা হইলো, আবার ঘুষেরহাট, আবার একটা মার্ডার মামলা। হ্যাঁ রে, কি করুন কাহিনী, কে বা কাহারা মারে, কি করে, কিছু বুঝি না। পরে জানি এগুলি আসলে আমলকে ততারি করে আমাদেরকে জড়িয়ে এই আমাদেরকে ক্ষত বিক্ষত করে আমাদেরকে শেষ করে নিঃশেষ করে দিবে। বাংলাদেশ জাতীয় দলের কোনো নেতাকর্মী রাখবে না, এমন তাদের পরিবেশ, এমন পরিস্থিতি তাদের। এখানে বিশেষ করে দীপমণি নামে যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, ওই সময় শিক্ষামন্ত্রী ছিল, সে কখনো রাজনীতি করে নাই, সেটা প্রতিহিংসা রাজনীতি করতেন। এই মহিলা কোনোদিনও চাঁদপুরে শান্তি থাকতে দিবে না আমাদের, তার একটা অঙ্গীকার ছিল। বাট আমলে যারা করতো তারা ওই মহিলা ঘৃণা করতো, কারণ আমাদের চাঁদপুর জেলা শহরটা ছিল একটা সম্পৃক্ত শহর। আমরা রাজনীতি করেছি, দেখেছি আমাদের প্রবীণ নেতারা পরস্পর, এই চাঁদপুর ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব, এখানে এরা সবাই আড্ডা দিত, কালীবাড়িতে গিয়ে চা চক্র করতেন, একসাথে খেতেন, বাট প্রতিহিংসা রাজনীতি ছিল না। আমি যখন 80 দশকের আগে ছাত্রদের রাজনীতি করি, তখন আমলে ছাত্রলীগ, আমরা শিবির তো কোনো উঠতে পারতো না, আমরা মিছিল করতাম, আমরা ধরে রাখতাম পাচা করে, তোমাদের মিছিল যাবে, আমাদের মিছিল যাবে, কোনো প্রতিষ্ঠা ছিল না, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল অসম্ভবভাবে। সে থেকে আমরা বঞ্চিত হয়ে আমাদের দিন পাতগুলো অনেক কঠিনভাবে গিয়ে গেছে। বিশেষ করে বাসা বাড়িতে তো থাকতে পারতাম না, যৌথ বাহিনী গিয়ে বাসা বাড়িতে গিয়ে খুব অত্যাচার নির্যাতন করতো, দোস্তের মতো প্রচণ্ডভাবে ঘাল মন্দ করতো, এবং বাচ্চাদেরকে জিজ্ঞেস করতো বাবা কই থাকে, মানে বিভিন্নভাবে ভয়ে, তখন বাচ্চারা ছোটো ছোটো 2টা মেয়ে আমার ভয়ে থাকতো। এর ভিতরে এইভাবে দিনগুলো কেটে গেছে, বহু কষ্টের বিনিময়ে আবার নতুন জীবন পেয়েছি। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন গাফুর রাহিম, দয়াবান, অনেক সাহায্যের কারণে আবার বাংলাদেশে নতুন সুন্দর সমৃদ্ধ দেশ একটা হবে আমরা আশা করি। আমাদের তারেক রহমানের নির্দেশে দেশের সুন্দর নির্বাচন হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ জনগণ বাংলাদেশ জাতীয় দল সমর্থনকে ভোট দিবে এবং আমাদের সরকার গঠন করবো, আমরা আশাবাদী। এই যে একটা দীর্ঘ সময়ে আপনি রাজনীতির সাথে জড়িত, এই যে নির্যাতন, হামলা, মামলা আপনার উপরে হয়েছে, ফ্যামিলির সাথে কেমন হয়েছে? ফ্যামিলির সাথে তো বলেছিলাম যে ওরা যে খুব অত্যাচার করতো বাসা বাড়িতে গিয়ে, ওদেরকে আমাদেরকে পায় নাই, তো তখন ওখানে যে হিট করতো, যৌথ বাহিনী গিয়ে, আমরা ডিবির লোক যেত, থানা পুলিশ যেত, আমরা যৌথ বাহিনী একসাথে বিশেষ করে যেত, গিয়ে খুব অত্যাচার করতো, খুব কষ্ট দিন যাপন গেছে আমাদের। বিশেষ করে আমার বাচ্চারা পড়ালেখা করতো, আমি তো আমার বাচ্চাদেরকে নিয়ে ঠিক মতো বলতে চাইতেও পারি না, ওই যেগুলো আমি স্কুলে দেখেছি, আমি স্কুলে নিতে পারি নাই, বিভিন্ন জায়গায় থাকতে পারি নাই, খুব সমস্যা ছিল আমাদের জীবনে। বিশেষ করে
আমাদের চলাফেরা করতে কষ্ট হয়েছে ভাই। আমাদের এই সংসার, আমার ওই সময়ে বড় লোন ছিল, আমার 2টা বাড়ি চাঁদপুরে, 2টা বাড়ি আমার লীলামনের পর্যায়ে চলে গেছিল, এমন একটা পর্যায়ে গেছে। তারপরে হঠাৎ করে কোনো উপায় নাই, কি করবো, ঢাকাতে দোকান ছিল, দোকান বিক্রি করলাম, বাড়িতে গ্রাম বাড়ির জমি ছিল বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যাংকে থামিয়ে রাখলাম। পরবর্তীতে আমার একজন শুভাকাঙ্ক্ষী হতে আমার আত্মীয়, আমার ভাগিনা হয়, তার সান্নিধ্যের কারণে কিছু কাজ নিয়ে দূরে দূরে, এই জেলা এখানে না, কাজ করতে হয়েছে সে কচুয়া লাস্ট মাথা, সেই সাহারাস্তে গিয়ে আমি আবার ঠিকাদারি ব্যবসা করতাম, ওইখানে গিয়ে কিছু কাজ কাম করে এই রিকভার করে আলহামদুলিল্লাহ এখন আবার একটা পর্যায়ে আসছি। তো এই অবস্থা আমাদের জীবনটা গিয়েছে। সেই জায়গাটাতে মনে হয় নাই বা ফ্যামিলি কখনো বলে নাই যে রাজনীতি ছেড়ে দাও? হ্যাঁ, ফ্যামিলি বলতে যে আমার শ্বশুরের ফ্যামিলি সবাই আমেরিকা থাকে, এরা সবাই অনেক বড় লোক, পয়সা তাদের পট্টবিত্ত আছে, ওরা আমাকে অনেক বলেছে রাজনীতি ছেড়ে দাও, চলো তোমাকে নিয়ে যাই জায়গা, আমরা সব ফ্যামিলির জায়গা। কিন্তু ভাই ভালোবাসা, দলের প্রতি এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা সৃষ্টি, যদি ছাত্র দল করতে 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 রিপোর্ট যে আসি তো, আর আমি তো প্রত্যেকটা ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আমি দল করার কারণে এই হাজার হাজার লক্ষ লোক আমাকে চিনে, তাদের ভালোবাসা আন্তরিকতার কারণে দল ছেড়ে যেতে পারি নাই। নাহলে আমার সুবিধা ছিল, আমার সুযোগ ছিল, আমি এই দেশে চলে যেতে পারতাম, কিন্তু দলকে এত বেশি ভালোবেসে বলেছি, আমি বলেছি কোনো দিনও কোনো কালে আমি এই দেশ ছেড়ে যাবো না, আমার এখানেই থাকবো। আসলে মেন কথা হলো, আমি যখন রাস্তায় নামি হাজার হাজার লোক পরিচিত হয়, অন্তত ডেলি 200-100 মানুষের সালাম দেই, মানুষ সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে, এটা একটা ভালোবাসা, খুব আন্তরিকভাবে মানুষকে ভালোবাসে, মানুষ আমাকে ভালোবাসে। আমি আসলে মানুষের প্রতি খুব কৃতজ্ঞ, মানুষ আমাকে খুব ভালোবাসে। আর আমার জীবনে আমি কোনো অপরাধে লিপ্ত হই না, অন্যায় কাজ করি না, কারো সাথে জোরে কথা বলি না। আমি এত পোস্ট পর্যন্ত নিয়েছি, এত ক্ষমতা ধরছিল, এখানে বিএনপি যখন ক্ষমতা তখন ছাত্র বিপি ছিলাম, বাট আমি কোনো অপকর্ম জড়িত হই নাই, আমি আদর্শভিত্তিক রাজনীতি করি। এমন একটা যে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে 15 বছর, এমন কোন স্মৃতি মনে পড়ে যেটা এখনো মনে পড়লে বুকে কষ্ট দেয় বা ব্যথা দেয়? হ্যাঁ হ্যাঁ, একটা কঠিন একটা মুহূর্তে গিয়েছিল একদিন, আমি ভোরে বাসায় যাব, বাসা যাইতেছি, একদিন নামাজ পড়ে, তখন তো যাইতে পারি না, বাসা তো ফ্যামিলি এসে যেতে হয়, বাচ্চা কাচ্চা দেখা, আমার মা বাবা দুজন তো নাই, আমার বউ আছে, ওয়াইফ আছে। আমি বাসার দিকে উঠতেছি, গেট খুলে যাব, এমন তো ডাক আসছে যে পুলিশ আসতেছে, এই যে ফসম দাঁড়িয়ে গেছে, লাভ দিয়ে আর বাসা যেতে পারি না, লাফা টুকিয়ে একটা ওয়াল ছিল পাশে, ওয়াল টুকিয়ে পালিয়ে গেলাম, যায় খুব কানলাম, একলা একলা, খুব খুব কান্না করে এলাম। কতদিন পর একটু বাসা যাবো, ফ্রেন্ডের সাথে দেখা করবো, যেতে পারি নাই। এই জিনিসটা সাংঘাতিকভাবে কষ্ট দিয়েছেন। আর একটা বেদনাদায়ক কষ্টদায়ক হলো, একটা না প্রায় 22 দিন একটা লুকিয়ে থাকতে হয়েছে, বাসা থেকে নামতে পারি নাই। কেন? সেটা কেন? সেটা হলো ওই আন্দোলনের নির্বাচনের আগের মুহূর্তটা, ওই যে রাতের পর দিনের পর রাতে নিয়ে গেল, 14তে না 18তে? এটা হলো 18তে। তখন একদম একেবারে খুব কষ্ট ছিলাম ওই সময়টাতে, মোবাইল খুলতে পারতাম না, কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, মানে আমাদের উপরে একটা কঠিন নির্যাতনের সময় গেছে, ওই সময়টা খুব খারাপটা সময় গেছে। প্লাস বাজার করবো, বাজার খুঁজবো, সদাই দিব, সেটাও পারি না। মানুষের মাধ্যমে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার কর্মচারী আছে, ওরা বাসায় বাসায় খাওয়া টাওয়া দিয়ে আসতো, এইভাবেই দিন যাপনগুলো গেছে। অনেক কষ্টের জীবনযাপন গেছে আমাদের 15টা বছর। আসলে এটা বলার কোনো, এটা আমি একা না, আমাদের হাজার হাজার নেতা কর্মী একই অবস্থায় ছিল। বিশেষ করে আমরা কিছুটা টিকে ছিলাম আমাদের শেখ মানিক ভাইয়ের কাছে, উনি আমাদের জেলা প্রেসিডেন্ট, উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক অনেক হিসাব করা যাবে না। ওনাকে আল্লাহ হয়তো চাইবে, তারপর দোয়া করি ওনার আশাকাঙ্ক্ষা আগামী দিনে হ্যাপি হওয়া, আল্লাহ ওনাকে ইনশাল্লাহ আশা কবুল করবে ইনশাল্লাহ। মামলা খেয়েছেন কতগুলো এই পর্যন্ত? আমি মামলা খেয়েছি প্রায় 28টা মামলা খেয়েছি, চাঁদপুর হেডকোয়ার্টার মামলা তো, জেলার মামলা 28টা মামলা খেয়েছি আমি। তোর মধ্যে মার্ডার মামলা 2টা, আর বিশেষ ক্ষমতা আইনের এগুলো 1 নম্বর 2 নম্বর 5 নম্বর সিরিয়ালের মামলা আমার নামে, মানে অটো মামলা হয়ে যেত। অটো কারণ হবেই, আমি জেলা যুবদলের প্রেসিডেন্ট তখন, কারণ জেলা যুবদলের প্রেসিডেন্ট, ছাত্র দলের প্রেসিডেন্ট, এদেরকে মামলা থাকবেই, এর এই রাজনীতিটা আমরা করে মামলা হবে, মামলাটা হলে আমার নাম হবে, এটা আমি জানি। আর এগুলো নিয়ে তখন মামলা হইতে হইতে জেল খেটেছি, অনেকদিন জেল খেটেছি। খাটার পরে প্রথম জেলে খুব ভয় পেতাম, জীবনে জেল খাটি নেই। জেলে যাওয়ার পরে থাকার পর প্রথম খুব কান্না কাঁদছি ভিতরে, মানে স্বাভাবিক যে জীবনে জেল খাটে না, তার জন্য এটা অনেক কিছু। কিন্তু যখন খাটার পরে তখন আরো সাহস হয়ে গেছি, তো পুরুষের জন্য তো এগুলা
এই থেকে আরো শক্তি সঞ্চয় করেছি। রাজনীতি এইভাবেই আমাদের জীবনটা যাচ্ছে আর কি। মিটিং মিছিলের মধ্যে, মিটিং মিছিল বা রাস্তার মধ্যে কখনো আওয়ামী লীগের অ্যাকশনের শিকার হয়েছেন কিনা? বড় মজার প্রোগ্রাম। আমলে কি এখানে কিছুই করে নাই, চাঁদপুরে আমলে কিছু করার মতো সে সাহস শক্তি তাদের নাই। বাট পুলিশ দ্বারা আমাদেরকে অনেক নির্যাতিত করেছে ভাই। আমাদের মিছিলের মাধ্যমে গুলি করেছে সমানে, গুলি করে 2টা লাশ হয়েছে আমার মিছিলে। তখন আমি মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছি, পিছু থেকে গুলি করছে, ফলাই দিচ্ছে, সে মারা গেল। এই কালীবাড়ির মাঠে একটা, আর একটা হাসান ইসলাম মাঠে এখানে 2টা গুলি করে মারলো। চাঁদপুরে অনেকগুলো লাশ হয়েছে তার এই ধরনের অত্যাচার করেছে পুলিশের দ্বারা। কিন্তু আওয়ামী লীগ এরা আমাদের সামনে আসে না, আসতে পারে না। চাঁদপুরে আমরা আসলে বিএনপি যদিও ক্ষমতা ছিলাম না, কিন্তু আমাদের সমর্থন, আমাদের জোর শক্তিটা অনেক বেশি ছিল আওয়ামী লীগের তুলনায়। ভোট থেকে সটকে আরম্ভ করে এই বেলটা তো বিএনপির একটা এলাকা, অধ্যুষিত এলাকা। এই যে চাঁদপুরটা জি। যে 15 বছর একটা নির্যাতনের মধ্যে ছিল, এখন তো চাঁদপুরটা স্বাধীন। স্বাধীন স্বাধীন স্বাধীন। তো সেই স্বাধীন চাঁদপুরকে আগামীর আপনার চোখে কেমন দেখতে চান? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব ভালো দেখতে চাই। আমরা এই ধরনের পরিস্থিতি কোনো দলের যেন নেতা কর্মী না হয়, সেটা আমাদের, এটি আমাদের দেখা। আমরা চাই স্বাধীন, সুন্দর স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে। মানুষের কাছে মানুষকে আমরা এটি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না, কোনো অন্যায় করবো না, জুলুম করবো না। আমরা রাজনীতি করি, রাজনীতি রাজনীতি আদর্শিক জিনিস। মানুষের সেবা করবো, আমরা মানুষের উপকার করবো, বিপদে আপদে যাবো, বাট মানুষের ক্ষতি হোক এমন কোন কাজ আমরা করবো না। আমাদের নেতা শেখ মানিক ভাই এই প্রতিশ্রুতিতে এটি বলে যে তোমরা আমরা একসাথে কাজ করবো, আমরা এই দেশটাকে ঘুরবো, সোনার দেশে পরিণত করবো। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশটা পরিচালিত হবে, আমরা কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে শাহজালাল মিশন, আমি ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোথাও কোনো অনিয়ম, অন্যায়, দুর্নীতি সাথে সম্পৃক্ত নাই, কাজ করি নাই। দলকে ভালোবাসি, দলের কাজ করি। অনেক সুযোগ ছিল, বললাম একটু, আপনি প্রশ্ন করেছিলেন, আপনি যেতে পারতেন। আমার অনেক সুবিধা ছিল, সুযোগ ছিল। আমার ফ্যামিলির সবাই আমেরিকান মাল্টি ভিসা আলা, এরা যায় আসে। আমাকে কত বলে যে ভিসা লাগাতাম, আমি ভিসা পর্যন্ত লাগাই নাই। কেন? হ্যাঁ লাগাই নাই। আমি প্রথমত লাগাই না, আমি যাব, আমার ইচ্ছা যে সর্বত আমি দেশ থেকে বেরোলে আমি হজ করতে যাব। আমি যাব আমাদের নবীজের রোজা মোবারক দেখতে যাব, বাইতুল ইসলাম করতে যাবো, এগুলো আমার নীতি। এরপরে যে দিক মনে যাবো, এর আগে আমি কোথাও যাবো না। 9 বছর ভিতরে আমি হজ করতে যাবো, এই আন্দোলনের ফাঁকে দিয়া বহু চেষ্টা করেছি। আমার পাসপোর্টটা দেয় না, দুঃখজনক। আমার সাথে অনেক লোক হজ করতে গিয়েছে, আমি পাসপোর্টের জন্য হজ করতে যেতে পারি নাই। গত কিছুদিন আগে, এই সরকার পতনের আগে, আমি তাদের মাধ্যমেই অনেক টাকার বিনিময়ে পাসপোর্ট বার করছি। আমি অত হজে যাবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এখন তো একটা পতন হলো, দেশ স্বাধীন হলো আবার নতুন করে। এই স্বাধীন সর্বমুক্ত দেশে ইনশাল্লাহ আগামী যদি আল্লাহ হতে দান করে হজ করতে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশের বাড়ি চাঁদপুর। এই চাঁদপুরের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমাদের চাঁদপুর ইলিশের বাড়ি। চাঁদপুরের মানুষ আসলে সত্যি অর্থে ভালো। এখানে কোনো অফিসার বিভিন্ন জেলা থেকে যারা আসে, যেমন ডিসিএসপিতে আরম্ভ করে প্রশাসক লেভেল যত কর্মচারী কর্মকর্তারা আসে, চাঁদপুর ছেড়ে যায় না। কারণ চাঁদপুর একটা সুন্দর শহর। চাঁদপুরের মানুষগুলো যেমন ভালো, প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিবাদী না, সবাই সবাইকে নিয়ে থাকে, খুব ভালো একটা জায়গা এটা। চাঁদপুরের সারা বাংলাদেশের তুলনায় চাঁদপুরটা মডেল আমরা মনে করি। কারণ আমরা দেখেছি বিভিন্ন জেলাতে, বিশেষ করে আসলে আমলিক ক্ষমতার কথাই যদি বলতে হয়, বিভিন্ন জেলাতে কোনো যুবদল ছাত্রদল প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা থাকতে পারে না। কিন্তু আমরা চাঁদপুরে ছিলাম, ওই যে বললাম যে চাঁদপুরে আমাদের দল, আমরা শক্তিশালী এবং আমাদের সহনশীলতা ছিল। কিন্তু বাটু দীপমণির কারণে আমাদের এই দূরত্বটা বেড়ে গেছে, আমরা ঠিকমতো ঘরে যেতে পারিনি, ঘরে থাকতে পারি তার কারণে। তারপরেও আপনি যেহেতু বলেন, একটা প্রশ্ন করেছেন, ইলিশের বাড়ি এটা নাম করা চাঁদপুর সারা বাংলাদেশের, সেই ইলিশ কিন্তু চাঁদপুর এখন নাই ভাই। আমরা ইলিশ খেতে পারি না, মাছই নেই, কিন্তু বাটি ইলিশের বাড়ি নামে পরিচিত। ইনশাল্লাহ আমরা ভালো আছি, সবাইকে নিয়ে ভালো থাকবো, এটি আমার কথা। আমরা এটি আশা করি আল্লাহ পাক যেন আমাদের শক্তি দান করেন মানুষ সুস্থ সবল রাখার জন্য। ধন্যবাদ স্যার, এই আপনার মূল্যবান সময় থেকে ফ্ল্যাশ টিভিতে সময় দেওয়ার জন্য। না না, ফ্ল্যাশ টিভিকে ধন্যবাদ। আপনি আমাকে যে এখানে আসছেন আমাদের কথা শোনার জন্য, বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি সারা বাংলাদেশে এইভাবে জড়িত থাকেন, মানুষের খোঁজখবর নিচ্ছেন, এগুলা অত্যন্ত ভালো লাগছে। সত্যিকার অর্থে আপনার সাথে এখন কথা বলে আমার খুব ভালো লাগছে যে আমি অনেকদিন পরে কতটা বলতে পেরেছি। আমি আপনারও শুভাকাঙ্ক্ষী, আপনার দোয়া করি আপনার আগামী দিনে আরও আপনার ভালো জায়গায় যান, আরও ভালো কিছু করেন। এবং ফ্ল্যাশ টিভিকে ধন্যবাদ। সারা বাংলাদেশের জড়িত করছেন, ইনশাল্লাহ চলমান প্রক্রিয়া চলো, এই দোয়া ও শুভকামনা রইল।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম চাঁদপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা যুব দলের সাবেক সভাপতি, বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির থানার সভাপতি জনাব শাহজালাল মিশনের এই 15 বছরের গল্প। আমরা শুনলাম 15 বছর কেমন কেটেছে, আমরা শুনলাম 15 বছরের দিনগুলো কেমন কেটেছে, আমরা শুনলাম নিজেদের দলের কর্মী নিহত হওয়ার পরেও সেই মামলায় নিজেই মামলার শিকার হয়েছেন। প্রিয় দর্শক, জনাব শাহজালাল মিশনের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা সবাই এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।